জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা প্রত্যেক দিন প্রভুর কাছে নতনম্র হয়ে সুন্দর দিনে সকালে প্রার্থনা করেন, আসুন আমরা সবাই প্রভুর কাছে নতনম্র হই আর হৃদয়, মন, আত্মা, চিত্ত, প্রজ্ঞা উজাড় করে দিয়ে প্রভুর কাছে পবিত্রতার সঙ্গে বিশ্বাস ভরে প্রার্থনা করি। আর তিনি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি দেখছেন, শুনছেন এবং উত্তরও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও, প্রার্থনা, বাক্য আপনারা আগে দেখতে পান। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ পায়, সত্যকে জানতে পারে। আর পুরানো বন্ধু আপনাদেরকে বলছি না, আপনারা অবশ্যই করেন। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে আমাদেরকে রাখো, তুমি আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু। তুমি রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠতে দিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের দিনের সকালে তুমি আমাদেরকে সুস্থ, সবল, সুন্দর রেখেছ। আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো। যা কিছু প্রয়োজন দরকার তুমি আমাদের মিটিয়ে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার চরণ তলে রাখি আমাদের হৃদয়, মন, আত্মাগুলোকে তুমি একটিবার গড়ে নাও পিতা যীশু নামেতে। অনুগ্রহ করো প্রভু। দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, আজকে দিনের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই। নতনম্র হয়ে আসি তোমার চরণ তলে। আমাদের পাপ, ভুল, অন্যায়, অপরাধের জীবনগুলো রাখি। আমরা জানতে অজান্তে, কথাবার্তায়, আচরণ, ব্যবহারে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো। আর তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও পিতা, আশীর্বাদ করো প্রভু গো। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা পুরানো বিগত দিনে যখন ছিলাম, তখন কত অন্যায়, ভুল, পাপ, মন্দতা করেছি, জানতে অজান্তে। হিংসা, ক্রোধ করেছি, লোভ করেছি, প্রতিবেশীকে গালি গালাজ, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ করেছি। কত কি আমাদের মধ্যে হয়েছে প্রভু গো। তুমি সেই সমস্ত কিছু আমাদের ক্ষমা করে দিয়ে তোমার চরণ তলে আসতে দিয়েছ। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু গো। তোমার আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর প্রভু। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কোনো সাহস নেই, কোনো আমাদের বুদ্ধি, জ্ঞান, চিত্ত, প্রজ্ঞা নেই। তুমি সমস্ত কিছু দান করো প্রভু, আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা। এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা তোমায় সেই পরিবারে তারা জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তাদের সেই সমস্ত
সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তুমি ভিন্ন আর কেউ নেই। তুমি আমাদের পাপের জন্য মরেছ, তুমি আমাদের জন্য ক্রুশে গেছো। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু গো, আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করছে, তাদের সমস্ত পরিবারের সেই আর্থিক সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তাদের টাকা পয়সার অভাব, ঘরে কাজ নেই, তাদের সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মা, মন্দতা দিয়াবলের আত্মা কাজ করছে। সমস্ত শয়তান দিয়াবল মন্দতাগুলো তুমি দূর করো যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। তোমার একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সবাইকে তোমার চরণ তলে নিয়ে আসো প্রভু গো। কত জগতের জাতির জাতির মানুষ আছে প্রভু, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদেরকে মারে, আঘাত করে, তাড়না দেয়। সেই সমস্ত জগন্নিবাসী মানুষদেরকে তোমার চরণ তলে আনয়ন করো। সকলকার সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি, তোমার আজ্ঞা শিক্ষা সকল আদান প্রদান করে সহভাগিতা করে চলতে পারি প্রভু, তুমি দয়া করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহকারী পিতা, অনুগ্রহ করো। তুমি দয়াকারী পিতা, তুমি দয়া করো। তুমি পাপ ক্ষমাকারী প্রভু, তুমি পাপ ক্ষমা করো। আজকে আমরা তোমার চরণ তলে এসেছি, নত নম্র হয়ে প্রাণ ভরে ভিক্ষা চাই প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। আমরা জঘন্য নগণ্য পাপী। আমাদের এই শরীরের, দেহ, মনের কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য আমরা কত পাপ ভুল অন্যায় অপরাধ করি। কত মানুষজন আছি আমরা প্রভু, আমাদের গাড়ি চাই, বাড়ি চাই, টাকা, ধন, সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি চাই। আমাদের জগতের কত বস্তু সকল চাই। আর সেগুলো যখন আমরা না পাই, আমাদের মন ভেঙে যায়, আমরা দুর্বল হয়ে যাই, তোমার থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, পাপ করে বসি, রাগ ক্রোধ হিংসা করি, ঝগড়া অশান্তি বিবাদ করি। প্রভু, এই সমস্ত মন্দ বিষয়গুলো থেকে আমাদেরকে ওঠাও, তোমার সত্যের পবিত্রতায় চলতে সাহায্য করো। তুমি আমাদের যা দিয়েছ তাতেই আমরা সন্তুষ্ট থাকতে প্রভু সাহায্য করো, যেন কোনো রকম আমরা উদ্বিগ্ন না হই, বিচলিত না হই, রাগ না করি, হিংসা না করি, কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ না করি প্রভু। তুমি আমাদের যা দিয়েছ, যা দেবে, যা আছে আমাদের সব কিছু ভালোর জন্যই আছে প্রভু, ভালোর জন্যই তুমি দিয়েছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। ও প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কি কোনো যোগ্যতা আছে যে তোমার সেই অনুগ্রহের পরিমাপ আমরা করতে পারি? তুমি আমাদের জীবনে যা কিছু দিয়েছ তাতেই আমরা ধন্য পিতা। প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তারা অসুস্থ, রোগে পড়ে আছে, সেই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, তাদের জীবনে মহিমা করো পিতা গো। আজকে যে সমস্ত সন্তানরা তাদের শরীরে যেখানে যত রোগ ব্যাধি মন্দতার সমস্যা, তাদের পরিবারের কত সদস্যের শরীরে রোগ ব্যাধি মন্দতার সমস্যা, সমস্তগুলো থেকে তাদেরকে ওঠাও প্রভু, সুস্থ চাঙ্গা করো, তাদের জীবনে মহিমা কার্য করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, কত সন্তানরা আছে তাদের শরীরে এমন জায়গায় তারা রোগ ব্যাধি মন্দতা বাঁধিয়েছে বা হয়েছে, সেই সমস্ত রোগ ব্যাধির জন্য তারা ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, নার্সিং হোম, কত ডাক্তারখানা ঘুরেছে, কত ডাক্তারখানায়তে তারা গিয়েছে, ডাক্তারের পরামর্শ নিয়েছে, অপারেশন করেছে, সেগুলো
সেগুলোতে কোনো কিছু তাদের সুরাহা হয়নি, ভালো হয়নি প্রভু। তাদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, তুমি ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদেরকে রাখি। এই মুহূর্তে দিনের সকালে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের কি রোগ ব্যাধি জানো, কোন শয়তান দিয়াবলের মন্দ রোগ ব্যাধি তাদের জাকড়ে ধরে আছে পিতা তাও তুমি জানো। তুমি তাদেরকে এই মুহূর্তে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং করো, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু গো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা। তোমার কাছে বিশ্বাস করে যে কেউ আসে, তোমার সেই স্পর্শে, আশীর্বাদে, অনুগ্রহে সমস্ত সন্তানরা সুস্থ হয় প্রভু। আমি বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যাদের পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, যাদের পরিবারে সেই নানান রকমের তাদের সেই অশান্তি চলেই আছে, লেগেই আছে প্রভু। সমস্ত অশান্তি, বিবাদ থেকে তুমি তাদেরকে ওঠাও পিতা। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে যত সন্তানদের জন্য প্রভু প্রার্থনা করছি, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। কারণ তুমি আশীর্বাদের, অনুগ্রহের পরম ঈশ্বর প্রভু, পরমেশ্বর পিতা। তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু। আমরা তো এটাও জানি না যে কিভাবে তোমার কাছে প্রার্থনা করতে হয়, কি বলে প্রার্থনা যাচনা করতে হয়। তুমি সমস্ত কিছু জানো পিতা। তুমি তো আমাদের হয়ে আমাদের অবক্তব্য প্রার্থনা, মনের যাচনা সকল পিতা ঈশ্বর প্রভুর কাছে বলে থাকো, আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকো। তাই প্রভু তোমার নামে তোমার কাছে সুন্দর দিনের সকালে মন, হৃদয়, আত্মা ভরে প্রার্থনা করি। তুমি আমাদের মনের ভিতরে থাকা দুশ্চিন্তা, দুর্ভাবনা, চিন্তা, ডিপ্রেশনের সমস্ত মন্দতার আত্মাগুলো তুমি দূর করো যিশু নামেতে পিতা। তোমার কাছে শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে প্রার্থনা করতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো প্রভু। আমরা তো কোনো যোগ্যতা রাখি না প্রভু, আমাদের কোনো সেই যোগ্যতা নেই, আমরা তো জঘন্য নগণ্য পাপী। তুমি যেমন করে সলোমনকে জ্ঞান দিয়েছিলে, আশীর্বাদ করেছিলে, তেমন করে তুমি আমাদেরকে দান করো। আমাদের জ্ঞানের অভাব প্রভু, আমাদের জ্ঞানের অভাবের জন্য জীবনে চলতে পারি না, অনেক ভুল করি, অনেক মন্দতায় জীবনযাপন করি। শয়তান দিয়াবল আমাদের ফাঁদে ফেলে, সমস্ত শয়তান দিয়াবলের ফাঁদ থেকে আমাদেরকে ওঠাও, তোমার ধার্মিকতার, পবিত্রতার পথে চালিত করো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারবো না প্রভু গো। আজকের এই দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই পিতা। তোমার বাইবেল বাক্যের প্রতিটি আমাদের জ্ঞান বাক্য আমাদের দান করো, যাতে আমরা সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। মন্দ মানুষজন আমাদের জীবনে আসে আর আমাদের জীবন সকল তছনছ করে দেয় প্রভু। সঠিক মানুষ সঠিক জীবনে যেন আসে, তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। ও মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর প্রভু গো, কত মন্দ মানুষজন আমাদের সম্পর্ক গড়ার জন্য আমাদের হৃদয় মনে আসে। সেই সমস্ত মানুষরা আমাদের মন, হৃদয়, আত্মাকে ব্যথিত করে তোলে। আমাদেরকে তিনি সেই সমস্ত মানুষজন মন্দতায় চালিত করে, মন্দতার দিকে নিয়ে চলে যায়, পাপ করায়, হিংসার ক্রোধ করায়, নানান রকম নেশাতে আসক্ত করায়। সমস্ত নেশাকারী মন্দ আত্মাগুলো তুমি দূর করো প্রভু গো। তোমার কাছে বিনতি প্রার্থনা করি, যে সমস্ত সংসারে
সংসারে পরিবারে তাদের স্বামীরা হাজবেন্ডরা নেশা করে বাড়িতে ফিরে সমস্ত নেশাকারী মন্দ আত্মা তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তারা একটিও সন্তান যেন নেশা না করে। তাদের নেশা করতে গেলে ঘৃণা আসবে, বমি পাবে, তাদের পেট গুড়গুড় করবে, পেটে যে সমস্যা সকল হবে, তাদের যেন আর নেশা কোনো রকম না করে প্রভু। সমস্ত নেশাকারীর মন্দ আত্মা থেকে তাদের ছুটকারা দাও। ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। কত সন্তানরা আছে তাদের স্ত্রীদের কথা শোনে না, তারা সেই ছোট্টবেলা থেকে নেশা করছে, নেশা করে করে তাদের ফুসফুস, তাদের কিডনি, তাদের পাকস্থলী, তাদের নানান রকমের সেই শরীরে পার্টসপত্র সব খারাপ হয়ে গেছে প্রভু গো। তাদের শরীরে যত সমস্যা হয়েছে, তারা আর কাজ করতে পারে না, শরীর স্বাস্থ্য ভালো নেই, সুস্থ নেই প্রভু। সেই সমস্ত সন্তানদের নেশাকারী মন্দ জীবন সকল তুমি দূর করো, তাদেরকে সুস্থ চাঙ্গা করো। কত সন্তানদের নেশা করে করে তাদের ক্যান্সার হয়ে গেছে, তাদের ঘা হয়ে গেছে, গলায় ঘা, তাদের শরীরে অন্যান্য জায়গায় ঘা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। সমস্ত মদ, গাঁজা, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, নানান রকমের সব মন্দ নেশা থেকে তুমি তাদের আজাদ করো, ছুটকারা দাও, দয়া কৃপা করুণা করো। তুমি কৃপাময় দয়ালু, কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা সকল তোমাকে বলছে প্রভু। তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানদের জন্য প্রার্থনা করছি, তাদের পরিবার থেকে সমস্ত সেই নেশাকারী মন্দ আত্মা দূর করো। যে সমস্ত দিদি ভাইরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের পরিবারে যদি কেউ নেশা করে বাড়ি ফেরে, তাদের সেই স্বামীরা, তাদের সেই ছেলে সন্তানেরা, তাদের প্রিয়জনেরা, আত্মীয়রা, সমস্ত সন্তানদেরকে নেশাকারী মন্দ আত্মা থেকে দূর করো প্রভু গো। সমস্ত মন্দ শয়তানের দিয়া বলে কার্য থেকে দূর করো পিতা। তুমি অনুগ্রহ করো। তুমি তোমার বাক্যে বলে একজন নেশাকারী মত্ততায় চলা জীবনযাপনকারী সন্তানরা কেউই পিতা রাজ্যে স্বর্গরাজ্যে পৌঁছাবে না। তাই প্রভু তুমি আমাদেরকে ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। আজকের দিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। আমরা তোমার কাছে চক্ষু তুলে চেয়ে প্রার্থনা করার ক্ষমতা নেই, কারণ আমরা পাপী, জঘন্য, নগণ্য। তোমার উপরে ভরসা করে বিশ্বাস করে প্রার্থনা বিনতি জানাচ্ছি। সেই সমস্ত গরিব অনাথ সন্তান, বিধবা সন্তানরা, যারা সেই ছোট্ট ছোট্ট বাচ্চা, বড় এবং সমস্ত সেই জগন্নিবাসী সন্তানদের তাদের মুখে খাদ্য অন্ন জোটে না, সে গরিব দুস্থ মানুষজন আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। কত সংসারে ছোট ছোট বাচ্চাদেরকে তারা বাবা মারা পড়াতে পারে না, খাওয়ার দাবার সুন্দর জামা কাপড় দিতে পারে না, ঘর বাড়ি বাসস্থান দিতে পারে না, কারণ তাদের সামর্থ্য নেই। তারা সে অসহায় দরিদ্রের মধ্যে জীবনযাপন করেছে। আজকে সেই সমস্ত মানুষদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি ফুটপাতে থাকা গরিব দুস্থ মানুষদেরকে আশীর্বাদ করো, এই ঠান্ডায় পড়ে থাকা মানুষদেরকে আশীর্বাদ করো, তাদের প্রয়োজন সামগ্রী দিয়ে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, থাকুক প্রভু গো। আজকে তোমার দয়া কৃপা করুণাতে তোমার চরণ তলে এসেছি, আর মন খুলে হৃদয় ভরে প্রার্থনা করছি। তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি পিতা,
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, এই তোমার চরণতলে এলাম। তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। কত সুন্দর প্রভু, তুমি আমাদের সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা প্রদান করো, যেন কোনো মতে কোনো শয়তান, দিয়াবল, মন্দতা স্বপ্ন দ্বারা আমাদের ডিস্টার্ব না করে। কোনো শয়তানের মন্দ শক্তির কার্য যেন রাত্রিতে আমাদের ডিস্টার্ব না করে। প্রভু, কত জগতের মানুষ সন্তানরা আছে, তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, সকালে আর ঘুম থেকে ওঠে না, কারণ তারা তোমার কাছে প্রার্থনা করে না, তাদের দেহ মন আত্মা তাদের তোমার চরণতলে সমর্পণ করে না। শয়তান, দিয়াবল তাদের মধ্যে কার্য করে, তাদের নিঃশ্বাস সকল বন্ধ করে দেয়। কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, দেহ মন আত্মা সমস্ত কিছু তোমার চরণতলে সমর্পণ করলাম প্রভু, তোমার চরণতলে গচ্ছিত করলাম প্রভু। তুমি নিয়ন্ত্রণ করো। আমরা শান্তির সুন্দর নিদ্রায় যাব, আবার সকালে ঘুম থেকে উঠব, আর তুমি আমাদের আত্মাগুলোকে গচ্ছিত রাখবে, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে। কোনো শয়তানের মন্দ শক্তি আমাদের কোনো কার্য করবে না, কোনো ভয় দেখাতে পারবে না। সমস্ত কিছু তুমি সুন্দরভাবে আমাদের নিদ্রা যেতে সাহায্য করবে, সকালে ঘুম থেকে উঠতে সাহায্যও করবে। তাই তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। সমগ্র জাতির মানুষ, খ্রিস্ট বিশ্বাসী, আমাদের প্রিয়জন, আত্মীয়, ফ্যামিলি জনদেরকে সমস্তকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তুমি সুন্দর, সুরক্ষিত, সুস্থ রাখো, আশীর্বাদ করো। এখনো পর্যন্ত তুমি তোমার সন্তানদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে আশীর্বাদ করছো। তাদের যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ, তাদের প্রার্থনা সকল শুনছো, অনুগ্রহ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদ, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু। তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা চেয়েছে সকলকে তুমি পূরণ করে দিয়েছো, আশীর্বাদ করেছো পিতা, বিশ্বাস করি। স্বর্গপথে তুমি আমাদেরকে সুন্দরভাবে চলতে সাহায্য করো। যত শয়তান, দিয়াবল, মন্দতা বাধা বিপত্তি করাক না কেন, কোনো মতে আমরা থেমে থাকবো না। তোমার স্বর্গপথে পবিত্রতার সঙ্গে, ধার্মিকতার সঙ্গে চলবো। তুমি আমাদেরকে তোমার বাক্য অনুযায়ী বিশ্বাস ভরে চালিত করাবে পিতা, বিশ্বাস করি। যত সন্তানরা তোমার কাছে তোমার নিতে প্রার্থনা করছে, পরবর্তীতে প্রার্থনা করবে পিতা, সকলকে তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো। তাদের আপন আপন চাওয়া পাওয়া প্রার্থনায় উত্তর সকল দাও, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ। প্রিয় পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সমগ্র বিশ্বাসী বর্গ সন্তানরা, তাদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ, আশীর্বাদ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকে তোমার ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো প্রভু, অনুগ্রহ করো প্রভু গো। এই পৃথিবীতে সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে। আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার কাছে তোমার নামে আজকের হাঁটু পেতে প্রার্থনা করছে প্রভু, তাদের সমস্ত আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, তোমার যোগ্য
সন্তান রূপে গড়ে নাও প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু। একটিও সন্তানকে তুমি কাঁদতে দিও না, চোখের জল ফেলতে দিও না। আজকে যত সন্তানরা তোমার কাছে কান্না করে চোখের জলে তারা আঁচল পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে পিতা, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও যিশু নামেতে। আজকে যত সন্তানরা রোগাগ্রস্ত, পীড়িত, অসুস্থতায় ভুগছে, যিশুর নামেতে তুমি তাদের সুস্থ চাঙ্গা করো, তুমি তাদের রোগ ব্যাধি থেকে মুক্ত করো, সুস্থ করো প্রভু যিশু নামেতে। প্রভু, যে সমস্ত সন্তানরা সে পায়ের গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণা, সমস্যায় ভুগছে, তাদের সমস্ত পায়ের গাঁঠে গাঁঠে ব্যথা, যন্ত্রণার সমস্যাগুলো তুমি দূর করো। যে সমস্ত সন্তানদের কোমরে ব্যথা, ঘাড়ে পিঠে ব্যথা, মাথায় ব্যথা, প্রভু গো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যত ব্যথার সমস্যা, তুমি এই মুহূর্তের সমস্ত ব্যথাগুলো গলিয়ে জল করে দাও যিশু নামেতে। কারো 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর ধরে তারা সেই ব্যথা যন্ত্রণায় সমস্যায় ভুগছে, তারা কত ডাক্তার ওষুধ পাচ্ছি, ইঞ্জেকশন খেয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি প্রভু। সমস্ত সেই ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে। এই মুহূর্তে তুমি তাদের রিলিফ দাও, সুস্থ চাঙ্গা করো প্রভু। কত সন্তানরা এই শরীরে ব্যথা যন্ত্রণার কারণে কাজ করতে পারে না, পরিবারের লোকের কথা শুনছে, বাজে মন্দ কথা শুনছে, তারা তাদেরকে বাজে মন্দ কথা বলছে প্রভু গো, তারা বিছানায় শুয়ে পড়ে আছে, তাদেরকে তুমি হাঁটতে চলতে সাহায্য করো, যুবের সিংহের মতন দৌড়াতে সাহায্য করো প্রভু। একটিও সন্তানকে তুমি বিছানায় ফেলে রেখো না, একটিও সন্তানকে তুমি দুর্বলতায় ফেলে রেখো না, একটিও সন্তানকে তুমি কষ্টে দুঃখে পড়ে থাকতে দিও না পিতা। তাদেরকে এই মুহূর্তে ওঠাও, হাঁটাও, চলাও, দৌড়াতে সাহায্য করে যিশু নামেতে প্রভু। তুমি তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই মুহূর্তে শক্তিশালী করো, মাংস পেশিগুলোকে তুমি জোর করো, শক্তি দাও প্রভু গো। তাদের রক্ত, নার্ভ, শিলা, ব্রেন, টিস্যু সমস্তগুলোকে এই মুহূর্তে তোমার চরণতলে রাখি, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তাদের শরীরে যেখানে যত ব্যথা যন্ত্রণার সমস্যাগুলো আছে, এই মুহূর্তে আমি যিশুর নামেতে ঘোষণা করি আর দূর হয়ে যাক এই মুহূর্তে, আউট হয়ে যাক এই মুহূর্তে, দূর হয়ে যাক, ব্লেসিং করি আমি। হ্যাঁ প্রভু গো, তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু। যত সন্তান এই প্রার্থনা ভিডিও দেখছে, তাদের শরীরে যদি এই মুহূর্তে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, তাদের সদস্যের শরীরে যদি কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলো দূর করো। যাদের কোমরের ব্যথা প্রভু, কোমরে বেল্ট পড়ছে, আজকের থেকে এই মুহূর্ত থেকে সমস্ত কোমরের বেল্টগুলো তুমি খুলে দাও যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা হাঁটুইতে নানান রকমের সেই মালিশ লাগাচ্ছে, সমস্ত মালিশগুলো আর লাগাবে না, এই মুহূর্তে তাদের ব্যথা যন্ত্রণাগুলো দূর করো যিশু নামেতে। তাদের সেই ঘাড় পিঠে যে ব্যথা যন্ত্রণা, মেরুদণ্ডে শির দাঁড়াতে যে সমস্ত ব্যথা যন্ত্রণার সমস্যা, সমস্তগুলো এই মুহূর্তে গলিয়ে তুমি জল করছো যিশু নামেতে আমি বিশ্বাস করি। সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করছো তুমি যিশু নামেতে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করে দিচ্ছ তোমার সন্তানদের। প্রভু, তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের কষ্ট দুঃখ সমস্যাগুলো তুমি জানো। এই মুহূর্তে তুমি স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আমি যিশু নামেতে ঘোষণা করি, যিশু নামেতে কামান্ড দিই, যিশু নামেতে এই মুহূর্তে চাঙ্গাই দিই। তুমি এই মুহূর্তে তাদের আশীর্বাদ করো, স্পর্শ করো, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর পিতা। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে কাঁদতে দেবে না, কষ্টে পড়ে থাকতে দেবে না প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ও মহান ঈশ্বর, দয়ালু, কৃপাময় প্রভু, তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। যত সন্তানরা প্রভু নানান রকম কষ্টে, দুঃখে, যাতনায়, সমস্যায় ভুগছে, এই মুহূর্তে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো পিতা। তাদের সেই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো আমি জানি না, তারা যে যন্ত্রণায় কষ্টে ভুগছে, সমস্ত যন্ত্রণাগুলো থেকে ওঠাও, সুস্থ করো। এই মুহূর্ত থেকে তাদের সমস্ত যন্ত্রণা, ব্যথাগুলোকে তুমি গন করছো, আউট করছো, দূর করছো পিতা, বিশ্বাস করি।
পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, এই সন্ধ্যাতে তোমার চরণতলে এলাম প্রভু, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। পিতা গো, আমরা সারাদিনের কাজকর্ম জীবনকে, ব্যস্ততায় জীবনকে কাটিয়ে তোমার চরণতলে এসেছি। তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে রেস্ট প্রদান করো। সুন্দরভাবে, সুরক্ষিতভাবে সারাদিনে কাজ করতে সাহায্য করেছো পিতা। সমস্ত দুর্ঘটনা, বিপদ এড়িয়ে, সমস্ত দুর্ঘটনা, বিপদের হাত থেকে, শয়তান দিয়াবলের মন্দতার হাত থেকে রক্ষা করে তুমি এই সুন্দর রাত্রিতে বাড়িতে নিয়ে এসেছো, পরিবারের সঙ্গে মিলিত হতে সাহায্য করেছো পিতা। তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব যত করব প্রভু, আমাদের শেষ হবে না। তুমি প্রতিটি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছো। আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, ঘর বাড়ি দিয়ে তুমি আশীর্বাদ করছো পিতা। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী। সারাদিনের মধ্যে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, কোনো মানুষের যদি জানতে অজান্তে কোনো আঘাত দিয়ে কথা বলে থাকি, আমাদের দ্বারা সে যদি বাধাপ্রাপ্ত হয়ে থাকে, কোনো যদি মন্দতা কার্য করে থাকে পিতা, তুমি ক্ষমা করো, মার্জনা করো। সকলকার সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি, সকলকার সঙ্গে যেন মধুর ভাব রেখে ধৈর্য ধরে কথা বলতে পারি, নম্রতার সঙ্গে, কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা নয়, নম্র প্রেমের মধুর স্বভাবে যেন চলতে পারি পিতা। তোমার জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা আমাদের দান করো। বাইবেল বাক্যের জ্ঞান দাও প্রভু। সকলকার সঙ্গে মিত্রতা রেখে, বন্ধুত্ব রেখে, সমস্ত জগন্নীবাসীর সঙ্গে যেন প্রেমের সহিত চলতে পারি। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। কত মানুষজন আছে আমাদের হিংসা করে, আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে প্রভু, তাদেরকে তুমি বুঝিয়ে দাও যে আমরা তোমার সন্তান। কোনো শয়তান দিয়াবলের কার্য, মন্দতা আমাদের উপরে খাটবে না। তুমি আমাদের রক্ষা করে থাকো। তাই প্রভু, তাদেরকে তোমার চরণ তলে আনো। সমস্ত মন্দতা জীবন থেকে তাদের বের করে আনতে সাহায্য করো, আশীর্বাদ করো। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, আজকে রাত্রিতে তোমার কাছে প্রার্থনা করি সেই ফুটপাতে থাকা মানুষদের জন্য। তাদের কষ্টের জীবন, তাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের সেই বাসস্থান নেই, কিছু নেই প্রভু। তাদের গরম জামা কাপড় নেই, কম্বল, কাঁথা কিছু নেই প্রভু। তাদের তুমি সমস্ত কিছু দিতে সাহায্য করো। তোমার সহায়ক সন্তানদেরকে পাঠাও তাদের কাছে, যেন প্রভু তাদের গরম জামা কাপড়, কাঁথা, কম্বল দেয়। তাদের খাদ্য বস্ত্র নেই, তাদের সেই খাবার দাবার যেন যোগান হয় প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি সুরক্ষিতভাবে রাখো। সেই গরিব, দুস্থ, অনাথ, বিধবা সন্তানদের, ফুটপাতে থাকা মানুষদের, এই ঠান্ডায়, শীতে তারা কষ্ট পাচ্ছে, তুমি তাদের সহায়ক হও, আশীর্বাদ করো। তুমি যে দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তাদের জানতে বুঝতে সাহায্য করো। দয়া, কৃপা, করুণা করো। তারা কত ডাক্তার, ওষুধপাতি, ইঞ্জেকশন খেয়েছে, কোনো কিছুতে কাজ হয়নি, সুরাহা হয়নি, কিন্তু আজকের এই প্রার্থনাতে তুমি তোমার সন্তানদের সকল বন্ধনগুলো, সমস্ত শয়তান দিয়াবলের সেই কাজগুলো ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছ যিশু নামে। তাই আমি বিশ্বাস করি। ও দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের কত বছরের এই সমস্ত পিঠে, ঘাড়ে, সমস্ত কোমরে, তাদের হাতে, পায়ে, শরীরে কোথায় কোথাও ব্যথা, যন্ত্রণা, সমস্যা তুমি জানো প্রভু। সুস্থ করছো এই মুহূর্তে যিশু নামেতে, এক চুটকিতে আমি বিশ্বাস করি আউট হয়ে যাক সমস্ত ব্যথা, যন্ত্রণাকারী মন্দ শয়তানের শক্তির কার্যগুলো। হ্যাঁ প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের পেটে পাথর পড়েছে, সমস্ত পেটে পাথরগুলোকে তুমি গলিয়ে জল করে দাও। তারা যে সমস্ত ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন, তার সে নানান রকমের অপারেশনে তারা ভয় ভীতি পাচ্ছে প্রভু গো, তারা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা চাইবে, আর সমস্ত সেই পেটে পাথর পড়াগুলোকে তুমি গলিয়ে জল করে দিচ্ছ যিশু নামেতে, গণ করছো, আউট করছো, দূর করছো যিশু নামেতে আমি বিশ্বাস করি। যে সমস্ত সন্তানদের পেটে পাথর পড়েছে, সমস্যা হয়েছে, সমস্ত পেটে পাথর পড়াগুলো গলিয়ে জল করে দাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে, ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো যিশু নামেতে। তুমি স্পর্শ করো, তুমি অনুগ্রহ করো, তুমি দয়ালু, কৃপাময় পিতা ঈশ্বর, তোমার সন্তানদেরকে রাখি এই মুহূর্তে। তাদের যেখানে যত পেটে পাথর পড়া আছে, তারা সেই কত ওষুধ, ইঞ্জেকশন, কত ডাক্তারপাতি দেখিয়েছে, কোন
কোনো কিছুতে কাজ হয়নি, এই মুহূর্ত থেকে তুমি সমস্ত কিছু আউট করো, দূর করো যিশুর নামেতে আমি কমান্ড দিই, যিশুর নামেতে আমি ঘোষণা করি, যিশুর নামেতে আমি আদেশ করি, সমস্ত সেই পাথর পড়া পেটে পাথর পড়া সন্তানদেরকে তুমি দূর করো, এই মুহূর্তে সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে আশীর্বাদ করো পিতা। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, তুমি জীবন্ত কার্য সাধনকারী পিতা ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ও প্রভু গো, যে সমস্ত সন্তানদের সেই পেটে পাথর পড়ে তাদের পেশাব বন্ধ হয়ে গেছে, তুমি সমস্ত এই মুহূর্তে ক্লিয়ার করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের পেটে পাথর পড়ে তাদের পেটে যন্ত্রণা সমস্যা হচ্ছে, এই মুহূর্তে সমস্ত পেটে পাথরগুলোকে গলিয়ে জল করে দাও, সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনো যিশু নামেতে। তাদের সেই লিভারের সমস্যা হয়েছে, যে সমস্ত সন্তানদের লিভার ফ্যাট হয়ে গেছে, লিভার বেড়ে গেছে, তাদের লিভারে ঘা হয়েছে, লিভার সেই বড় হয়ে গেছে, খেতে পারছে না, সমস্ত শরীরে যে লিভারে জল জমে গেছে, সমস্ত লিভারের সমস্যাগুলো থেকে এই মুহূর্তে তোমার সন্তানদের সুস্থ করো, চাঙ্গা করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানরা লিভারের সমস্যায় ভুগছে, কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, এই মুহূর্তে তুমি তাদের ব্লেসিং করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো যিশু নামেতে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু পিতা, স্পর্শ করো তোমার সন্তানদের। ও প্রভু গো, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো যিশু নামেতে। তুমি দয়া কৃপা করুণা না করলে কে আমাদের সুস্থ করবে, চাঙ্গা করবে? তোমার কত সন্তানরা জগতের মাঝে কান্না করছে রোগের জন্য, তারা কত ডাক্তার, ওষুধ পাতি, ইঞ্জেকশন, কত জায়গায় ছুটে বেড়াচ্ছে, কত মন্দির মসজিদ, কত জায়গায় তারা সেই দরগায় ছুটে বেড়াচ্ছে, কত কবজ তাবিজ মাদুলি, কত সেই তান্ত্রিক ওঝা, কত সেই জায়গায় তারা ছুটে বেড়াচ্ছে প্রভু, কোনো জায়গায় কোনো সুরাহা পাচ্ছে না। কিন্তু তুমি পথ সত্য জীবন পিতা, তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে সে পরিত্রাণ পায়, অনুগ্রহ পায়, সে তোমার কাছ থেকে সে আরোগ্যতা সুস্থতা পায়। হ্যাঁ প্রভু, তুমি এই মুহূর্তে যিশু নামেতে চাঙ্গাই দাও, যিশু নামেতে সুস্থ করো তোমার সন্তানদেরকে। তোমার একটু একটু ফোঁটায় ফোঁটায় রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো, তুমি তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্যতা দিয়েছো, আমাদের পাপের ক্ষমা দিয়ে তুমি আমাদের সূচি ধৌত করেছো। তোমার মতন মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা আর কে আছে প্রভু? তোমার সন্তানরা জঘন্য নগণ্য পাপী, তারা কত পাপ ভুল অন্যায় অপরাধ করেছে, কত বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তোমার কাছে এসেছে। তুমি তাদের ক্ষমা করো, মার্জনা করো, রোগ ব্যাধি থেকে সুস্থ চাঙ্গা করো পিতা। তোমার সন্তানদের হয়ে আজকের আমি তোমার কাছে বিনতি প্রার্থনা সকল জানাই। তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো ঈশ্বর, তোমার কাছে নত নম্র হয়ে এলাম আর তোমার কাছে বিনতি প্রার্থনা করছি প্রভু। যে সমস্ত সন্তানরা শয়তান দিয়াবলের কবলিতে পড়ে তারা যে জীবন দিশেহারা অবস্থা, তুমি তাদেরকে ওঠাও। জগতের মাঝে কত মানুষজন আছে, তারা কবজ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা, কত দেব দেবী মূর্তির পূজা করে প্রভু, তারা সেই টাকা পয়সা ধন দৌলতের পূজা করে প্রভু, তাদের সেই মন্দতা জীবন থেকে তোমার চরণতলে আনয়ন করো। জগতের কত মানুষ আছে, তারা হিংসা ক্রোধ লোভে মন্দতায় জীবনযাপন করে, তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। তুমি যে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। জগতের কত মানুষ আছে হিংসা ক্রোধ লোভ করে, তারা মোহ মায়ার পিছে ছুটে বেড়ায় প্রভু গো, তারা সেই প্রতিবেশীকে মারে আঘাত করে, কত রকম মন্দতায় জীবনযাপন করে, ব্যভিচার পাপ করে। সেই সমস্ত মন্দ মানুষদেরকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো। জগৎ বড় মন্দ, আর সময় নেই প্রভু, তুমি সময় থাকতে থাকতে জগন্নীবাসীকে তোমার চরণতলে আনো, সকলকে বিশ্বাসী বানাও, সবাইকে তোমার বাক্য সকল দান করো, সুসমাচার সকল দান করো, সবাই যেন গ্রহণ করে তোমার চরণতলে ফিরে আসে। ও দয়ালু কৃপাময় পিতা, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত সেই অন্ধকারের জীবন সকল আমি জানি না, কিন্তু তাদের জন্য তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তাদের অন্ধকারের জীবন থেকে
থেকে আলোর পথে নিয়ে আসো। তুমি একমাত্র লাইট অফ গড, তুমি জ্যোতি প্রভু। তুমি এসেছিলে আমাদের মধ্যে, তুমি আলো স্বরূপ, জ্যোতি স্বরূপ হয়ে, যেন আমরা অন্ধকারে আর না থাকি, তোমার জ্যোতিতে আলোকিত হয়ে আমরা স্বর্গরাজ্যে যাই। তাই প্রভু, জগতের মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি আমাদের পাপের জন্য মরেছিলে, আর তোমার উপরে যে কেউ বিশ্বাস করে তুমি তাদেরকে তোমার অমূল্য রক্তে শুচিধৌত করে ধার্মিকতা দিয়ে থাকো। হ্যাঁ প্রভু, তুমি সেই সমস্ত জগন্যবাসীকে পাপ মন্দতা থেকে ওঠাও, তোমার চরণতলে আনো। তারা যে ঝগড়া অশান্তি বিবাদ করে, ধর্মের নামে মানুষকে মারে আঘাত করে, কত রকমভাবে যাতনা দেয়, তাড়না দেয় প্রভু গো, কত মানুষ মানুষের প্রতি হিংসা ক্রোধ করে, কত রকমভাবে মানুষ মানুষকে হত্যা করে, মারে, চুরি ডাকাতি করে, ব্যভিচার পাপ করে, ধর্ষণ করে, এই সমস্ত মন্দ জীবন থেকে তাদের ফিরতে সাহায্য করো। তোমার কাছে এই সুন্দর দুপুরে বিনতি ভরে প্রার্থনা করি পিতা, তুমি অনুগ্রহ করো। তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের কষ্ট পাপ সকল তুমি জানো। তুমি তাদের এই মুহূর্তে শুচিধৌত করো, পাপ থেকে ওঠাও, আশীর্বাদ করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে সবই সম্ভব। প্রার্থনা দ্বারা তুমি সমস্ত কিছু উত্তর দিয়ে থাকো, আমরা বিশ্বাস করি। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে যে কেউ তোমার নামে বিশ্বাস করে আসে, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দাও না, তোমার চরণতলে থাকতে দাও, আর তাদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার সকল মিটিয়ে দিয়ে থাকো। তাই প্রভু, তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। হ্যাঁ প্রভু গো, আজকে যে সমস্ত সন্তানদের সেই সমস্ত তাদের সেই পেশাবের সমস্যা, পায়খানার সমস্যা, যে সমস্ত সন্তানরা প্রভু গো সেই নানান রকমের পেটে ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, তাদের সেই সমস্ত পেটেতে যে প্রভু সেই সমস্যাগুলো তুমি দূর করো যিশু নামেতে, সেই তাদের সমস্ত সেই পেশাব পায়খানার সমস্যাগুলো তুমি দূর করো, তাদের সেই আমাশয়, যকৃৎ, কিডনি, লিভারের সমস্যা প্রভু গো, সমস্ত কিডনির সমস্যাগুলো দূর করো প্রভু। তাদের কিডনিতে জল জমেছে, পাথর পড়েছে, কিডনিতে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে প্রভু, তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার না বলে দিচ্ছে, অসম্ভব বলে দিচ্ছে, ডাক্তার বলে দিচ্ছে সে অপারেশন করতে হবে, অনেক টাকার দরকার প্রভু গো। তোমার সন্তানরা দিশেহারা, চিন্তিত, ভাবিত, তারা সেই কত দুঃখে কষ্টে ভেঙে পড়েছে পিতা, তাদের ভয় ভীতি ঢুকে দিয়েছে ডাক্তার, তুমি তাদের সাহস দাও, শক্তি দাও, তাদের এই মুহূর্তে ব্লেসিং করো, আশীর্বাদ করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা। তোমার সন্তানদের এই মুহূর্ত থেকে তুমি তাদের সমস্ত কিডনির সমস্যাগুলো সুস্থ করো, কিডনিতে যা কিছু জল জমেছে, পাথর পড়েছে, সমস্ত কিছু বের করতে সাহায্য করো, সমস্ত কিছু এই মুহূর্তে ব্লেসিংময় করো প্রভু, তাদের সমস্ত কিডনিগুলোকে সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। তুমি তোমার সন্তানদেরকে যকৃৎ, কিডনি, লিভার, সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্মাণ করেছো, সৃষ্টি করেছো পিতা, সবই তো তোমারই দেয়া দান। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, সমস্ত কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে তুমি সৃষ্টি করেছো, তুমি তৈরি করেছো, তোমার সন্তানদেরকে তুমি দিয়েছো পিতা। তাই তোমার সন্তানদেরকে এই মুহূর্ত থেকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো, ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো প্রভু। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে প্রভু। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না প্রভু। একটিও সন্তান কষ্ট পাবে না, যাতনা পাবে না, একটিও সন্তান সেই ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন খাবে না প্রভু। কোনো কিছু তারা সেই ডাক্তার, ওষুধ এবং ইঞ্জেকশনের কাছে যাবে না, কোনো কিছু তাদের শরীরে পুশ করতে হবে না, তোমার বিশ্বাসই তাদেরকে সুস্থ করবে। হ্যাঁ প্রভু, তুমি যখন অন্ধকে চক্ষু দিয়েছিলে, তুমি তাকে বলেছিলে যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। হ্যাঁ প্রভু, তেমন করে আজকে যত সন্তানরা তোমার এই প্রার্থনাগুলো রিসিভ করছে, তারা বিশ্বাস করছে যে তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা থেকে ছুটকারা দিচ্ছ, সুস্থ করছো, তারা রিসিভ করছে যিশু নামেতে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো দূর করছে যিশু নামেতে, যিশু নামেতে তুমি ক্যান্সেল করছো সমস্ত মন্দতার আত্মা, শয়তান দিয়াবলের আত্মা, সমস্ত রোগের শোকের ব্যাধির আত্মাগুলো দূর করো
যিশু নামেতে পিতা গো, আজকে তোমার সন্তানরা রোগে জর্জরিত, দুঃখে কষ্টের সমস্যায় জর্জরিত, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু গো, কত বৃদ্ধ বৃদ্ধারা আছে এখনো পর্যন্ত, তারা সেই কত বয়স্কজনিত রোগে তারা ভুগছে প্রভু। তাদের শরীরে কত বয়স্কজনিত রোগে তারা সে আক্রান্ত পিতা। তাদের সমস্ত বয়স্ক সেই যে সমস্ত শরীরে রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো প্রভু গো। তারা চোখে দেখতে পায় না প্রভু গো, তারা ভালো করে কানে শুনতে পায় না প্রভু গো, তারা ভালো করে হাঁটতে চলতে পারে না প্রভু গো। তাদের সমস্ত এই সমস্যাগুলো থেকে, এই সমস্ত সেই যাতনাগুলো থেকে তুমি তাদের ওঠাও। তাদের চোখে ভালো স্পষ্ট দেখতে সাহায্য করো, তাদের কানে শুনতে সাহায্য করো যিশু নামেতে। তুমি তাদের কথা বলতে সাহায্য করো। তুমি তাদের এই সমস্ত সমস্যাগুলো, শয়তান দিয়া বলে আত্মাগুলো থেকে তুমি ওঠাও, সুস্থ চাঙ্গা করো। হ্যাঁ প্রভু গো, যুব সিংহের মতন তাদেরকে দৌড়াতে সাহায্য করো। সমস্ত সন্তানদেরকে তুমি জগতের মাঝে নিজেদের স্বাবলম্বী হয়ে চলতে, তাদের ইন্ডিপেন্ডেন্স হতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই সুন্দর দিন সকাল তুমি দেখতে দিয়েছ, তোমার চরণতলে এলাম নত নম্র হয়ে। আমাদের মন হৃদয় আত্মাকে তুমি পবিত্রতায় ভরিয়ে দাও প্রভু। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ দেখতে, সমস্ত উপভোগ করতে আমাদের অধিকারে দিয়েছ, সমস্ত কিছু কার্যকারী করতে। তাই প্রভু, এই পৃথিবীতে থেকে তোমার নাম প্রশংসা গৌরব ধন্যবাদ যেন করতে পারি, যেন তোমার কথা সকল সুসমাচার বাক্য সকল যেন জগতের মাঝে ছড়িয়ে দিতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি আমাদের হৃদয় মন আত্মাকে পবিত্রতায় ভরিয়ে দাও। তুমি যেমন সিদ্ধ পিতা, আমাদেরকেও তেমন বানাও প্রভু। আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও প্রভু গো। আমরা জগতের মাঝে কেমনভাবে চলবো তোমার বাক্য সকল পালন করে, তা প্রতিনিয়ত তুমি আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে গাইড করো, তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে রাখো। তোমার সন্তানদেরকে প্রতিনিয়ত তুমি শয়তান দিয়াবল থেকে রক্ষা করো পিতা। শয়তান দিয়াবল মন্দতা চারপাশে আমাদের ঘোরাঘুরি করছে, কখন আমাদের বিপদে ফেলবে, ফাঁদে ফেলবে, সমস্যায় ফেলবে, কিন্তু আমরা ফাঁদে সমস্যায় পড়ব না, কারণ তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু। সমস্ত শয়তান দিয়াবলের জাল থেকে কেটে বেরিয়ে আনবে আমাদের, অন্ধকার কারাকূপ থেকে তুমি উঠিয়েছ, তোমার চরণতলে অনুগ্রহ করে এনেছ। তাই প্রভু, আমরা বিশ্বাস করি যে যত শয়তান দিয়াবলের বড় সমস্যা সকল আসুক না কেন, তুমি আমাদের ঠিক ওঠাবে। আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের সেই উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা। তুমি আমাদের জীবন দুর্গ, শিলা, আশ্রয়স্থল প্রভু। আজকে দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে প্রভু, তুমি তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো। তাদের সমস্ত গন্তব্যের পথে তুমি সাথে থাকো প্রভু। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা তাদের প্রাণের হানি হবে না। তুমি সুরক্ষিতভাবে তাদের যেতে সাহায্য করবে, সুরক্ষিতভাবে বাড়িতে আসতে সাহায্য করবে। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার কাছে যা প্রার্থনা করে বাড়ি থেকে বেরোচ্ছে, সমস্ত জনের প্রার্থনা, আপন আপন প্রার্থনায় তুমি উত্তর দাও। দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ প্রভু যিশু। আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক, আর তোমায় ধন্যবাদ করে সারা জীবন চলবো। ও দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু, তুমি আরোগ্যতা দান করো, সুস্থতা দান করো তোমার সন্তানদেরকে। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই মা হতে পারছে না, তুমি তাদের মা হতে সাহায্য করো। তুমি তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো। একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না।
একটিও সন্তানকে তুমি কোনো মতে কষ্টে দুঃখে কান্না করতে দেবে না প্রভু। তোমার সন্তানদের চোখের জল মোছাও, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য এই মুহূর্তে বিনতি প্রার্থনা সকল রাখি। তুমি তোমার সন্তানদের সমস্ত চাহিদা প্রয়োজন দরকার সকল মেটাও। আজকে প্রভু যত সন্তানরা সেই প্রেগনেন্ট মা হতে তারা হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে তাদের সেই 2 মাস 3 মাস 4 মাস 8 মাস 9 মাস পর্যন্ত তাদের সে হয়ে গেছে প্রভু গো, ডেলিভারি সময় হয়ে এসেছে, সেই সমস্ত মা বোনেদেরকে রাখি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি তাদের আশীর্বাদ করো প্রভু গো, তুমি তাদের সেই সমস্ত সন্তানদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো। তাদের গর্ভের জঠরের ফলগুলোকে, বাচ্চাগুলোকে, বেবিগুলোকে তুমি এই মুহূর্তে সুস্থ সুন্দর রাখো। সমস্ত তাদের গ্রোথ, সমস্ত তাদের সেই সমস্ত গ্রোথগুলোকে তুমি ভালো রাখো, চলাফেরা সমস্ত তাদের সেই নিউট্রিশন, তাদের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু তাদের ভালো রাখো, সুস্থ সবল রাখো প্রভু। তার মা বাচ্চাদেরকে সুস্থ সবলভাবে থাকতে সাহায্য করো। সমস্ত সেই প্রোটিন ভিটামিন সমস্ত কিছু নর্মাল সুন্দর রাখো প্রভু। মায়ের সেই লিভার সকল তুমি সুস্থ সুন্দর রাখো। তার মায়ের শরীরে যে সমস্ত সেই বিপি সকল তুমি বিপি সকল সুন্দর রাখো, ব্লাড সকল সুন্দর রাখো, সমস্ত কিছু সেই নর্মাল রাখো, ঠিক রাখো পিতা। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, একটিও সন্তানকে কষ্টে দুঃখের সমস্যায় পড়তে দেবে না প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখলাম পিতা তোমার সন্তানদেরকে। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার অনুগ্রহ ছাড়া এই জগতে কোনো কিছু সম্ভব নয় প্রভু গো। আজকে যত সন্তানরা হসপিটালে, তারা নার্সিংহোমে, তারা সেই নানান রকম স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, তুমি তাদের সমস্ত নার্সিংহোম, হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র থেকে ডিসচার্জ করিয়ে বাড়ি আনো। যারা অপারেশন হওয়ার জন্য সে অপারেশন থিয়েটারে আছে, ওটিতে আছে প্রভু, তাদের সুন্দরভাবে অপারেশন সকল হয়ে তাদের সেই সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো, নর্মাল বেডে আসতে সাহায্য করো। তুমি দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি সেইখানে ডাক্তার হয়ে যাও, তুমি সেখানে কার্য করো, তুমি সেইখানে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা সকল জানো পিতা। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি। এই সুন্দর দিনের সকালের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই। যত সন্তানরা তোমার কাছে তোমার নামে হাঁটু পেতে ভিক্ষা চাইছে, প্রার্থনা করছে, চোখের জলে কান্না করছে, তাদের আপন আপন প্রার্থনা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের প্রার্থনা সকল দেখছো, শুনছো, উত্তরে দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি পিতা। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, এই দিন সকাল দেখতে দিয়েছ, প্রিয়জন আত্মীয় স্বজন সবাইকে ভালো সুস্থ সুন্দর রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকের দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, আমাদের শুদ্ধ মন হৃদয় দান করো। আমাদের মনে হৃদয়ে আত্মায় চিত্তে যেন কোনো রকম মন্দতা, শয়তানি, দিয়াবলের মন্দ কার্য সকল যেন না আসে। আমরা প্রেমে চলবো, নত নম্র হয়ে চলবো, ধৈর্য রেখে চলবো, কোনো রকম ক্রোধ, হিংসা, লোভ, মন্দতা করব না প্রভু। সমস্ত দিন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো। আমাদের দ্বারা আগামী দিনে যা কিছু পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে গেছে প্রভু, তুমি আরেকটি বার ক্ষমা করো, মার্জনা করো। তোমার বাক্য কার্যকারী সন্তান রূপে আমাদেরকে চলতে বলতে সাহায্য করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, মধ্যবিত্ত পরিবারের মানুষজনেরা আছে প্রভু, তাদের টাকা পয়সার জন্য তারা মানুষের কাছ থেকে লোন ধার দেনা নিয়ে জীবন জীবিকা চালায়। তারা ব্যাংকে লোন নিয়েছে, তারা সেই ব্যাংকে লোন নিয়ে টাকা শোধ করতে পারছে না,
না, ব্যাংকের লোনের লোক এসে তাদের বাজে মন্দ কথা বলছে, ওয়ার্নিং দিচ্ছে, ঘর থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই সমস্ত লোনগুলোকে তুমি শোধ করতে, মুকুব করতে সাহায্য করো। কত সন্তানরা গ্রুপ থেকে লোন নিয়েছে, বন্ধন ব্যাংকের লোন নিয়েছে, কত সন্তানরা অল্প সুদে মানুষের কাছ থেকে লোন নিয়েছে। তুমি সেই সমস্ত লোন ধার দেনাগুলো মিটিয়ে সাহায্য করো। মানুষের কথা, লাঞ্ছনা, গঞ্জনা, মার আঘাত সহ্য না করে তারা প্রভু জীবনযাপন যেন না করে, তুমি তাদের সমস্ত কিছু লোনগুলোকে শোধ করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি, একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না। কত সন্তানরা প্রভু গো সেই খেতে পড়তে পায় না, দুঃখে কষ্টে জীবনযাপন করে, সমস্ত দুঃখে কষ্টে জীবনগুলো তুমি দূর করো, ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার কাছে তোমার নামে বিনতি ভরে প্রার্থনা করি, আজকের দিনের ভার সকল দিই প্রভু, তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, এমনি করে তুমি জগন্যবাসীকে তোমার ছত্র ছায়ার নিচে রাখো, আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার প্রার্থনা তুমি জানো, আজকে দিনের সকালে সমস্ত সন্তানদের প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তাদের প্রার্থনায় তুমি দয়া কৃপা করুণা করে কর্ণপাত করো, আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, তুমি দেখলে শুনলে প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।